ঘরের পাশে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা পুষ্টিগুণ সম্পূর্ণ একটি শাক, কচুর শাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কচুর শাকের ভাজি। তার জন্য কচুর শাক কেটে নেব। শাক ভাজির জন্য কচি দেখে পাতা নিব। বড় বড় পাতা নিলে গলা চুলকানোর সম্ভাবনা থাকে, সেজন্য আমরা কচি কচি পাতা নিয়ে নিব শাক ভাজি করার জন্য। শাকগুলো কাটা হয়ে গেলে শাকগুলোকে রান্না করার জন্য নিয়ে যাব। আমের শাকগুলো এমনিই হয়ে যায়, কোনো যত্নের প্রয়োজন হয় না, কোনো কিছু করার প্রয়োজন হয় না। শাকগুলোকে নিয়ে আনছি, এখন শাকগুলোকে কাটার পালা। কচুর পাতাগুলোকে একটা একটা করে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। কচুর পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম ও লৌহ। এমনকি এতে রয়েছে আয়রন, যা রক্তশূন্যতা প্রতিরোধ করে। গর্ভবতী মহিলাদের জন্য এটি প্রচুর উপকারী। কচুর শাক আমাদের চোখের জন্য অনেক উপকারী। শাক কাটা হয়ে গেলে কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজ কাটা হয়ে গেলে কেটে নেব কাঁচামরিচ। কড়াইতে তেল নিয়ে নিব, তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে সেগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। পেঁয়াজ একটু লাল হয়ে গেলে দিয়ে দিব রসুন, তারপর দিয়ে দিব কাঁচামরিচ, তারপর আবারও নেড়ে ছেড়ে নিব। কতক্ষণ এগুলোকে ভাজতে দিব। ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব তেজপাতা, তারপর দিয়ে দিব হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া, তারপর নেড়ে ছেড়ে নিব। একটু দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব শাক। শাকগুলোকে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঘুরে দেব। 2 মিনিট পর ঢাকনাটাকে উল্টিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে মশলাগুলোকে শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপর আবার ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর আবার নাড়িয়ে চাড়িয়ে পোড়া মরিচের গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিব। হয়ে গেছে আমাদের শাক ভাজি। গরম গরম ভাতের সাথে এই শাকটা খাইতে খুব মজা লাগে। দারুণ! আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।